এখন বাজে 4:53। আমরা এসেছি টাইম ল্যাপস নেওয়ার জন্য। দেখা যাক নিতে পারি কিনা। দূর দিগন্ত, সামনে সমুদ্র, পেছনে পৃথিবী। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ উঠছে আর ঢেউ আসছে। গাড়ি ভাড়া করেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট লো। মাত্র 250 টাকায় দুটো গাড়ি পেয়ে গেছি। ও শিট, ওয়াও। মজা হচ্ছে, খুব সুন্দর। দেখুন এখানে ঝাউবন, পুরো ফাঁকা রাস্তা। আমরা এখন যাচ্ছি উড়িষ্যা বর্ডার। হ্যাভ ফান। পড়ছি তো এখন ঢুকে যাচ্ছে এই পায়তলা কি নির্মলা কপিরাইট পড়বে। সো এটাকে বলা হয় রিপেল মার্ক। আমাদের রিপেল মার্ক, মার্ক আমি ঠিকই বলেছি, রিপেল মার্ক। খুব সুন্দর লাগছে। মেড বাই দি সি ওয়েভস। এখানে সব কাঁকড়া বড় বড় গর্ত রয়েছে। হ্যাঁ, এই কামড়ে দেবে। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি লাল কাঁকড়া। যাবে না, পালিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে রিপেল মার্ক। এখানে ছোট্ট মতো কি এইটা ঢাল, এটা ছোট্ট মতো আর কি। যখন জোয়ারের জল আসে তখন পুরো ধীরে ধীরে ভেঙে যায়। আমাদের নির্মলদা ওখানে এখনো ফটোগ্রাফিতে ব্যস্ত আছে। আমাদের গাড়ি ওখানে দেখতে পাচ্ছি নদীর মতো সৃষ্টি হয়ে গেছে। সমুদ্রে কি এটা হচ্ছে আমাদের ছোট নদী, চলে আঁকে বাঁকে, ঢুকে যায়। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাই। হাঁটু জলই আছে।
ঠিক আছে। রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল। হ্যাঁ, রিমোট কন্ট্রোল কার। ওয়াও 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 ওয়াও। থ্যাংক ইউ দেওয়ান ফর দিস অসাম বুক। তোমাকে দেখতে হবে যখন ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দিই। আমরা 4টার সময় এসেছিলাম আর এখানে সূর্যোদয়ের টাইম ল্যাপস তো না হলো না, একটা মেঘের টাইম ল্যাপস হলো। আর এখানে আমরা অনেক মজা করলাম, আমাদের এখানে বাইক নিয়ে ঠকেও গেলাম, ঠকিয়ে দিল। হ্যাঁ, যারা দীঘা আসবেন তাদের একটা ভালো কথা আমি বলে রাখি, যখন যদি কোনো বাইক রেন্ট করেন একদম কনফার্মলি যে আগে থেকে ডিলটা ঠিকঠাক পাকা করে নেবেন, মোবাইলে রেকর্ড করবেন ওদের কথা। হ্যাঁ মোবাইলে রেকর্ড করে রাখবেন ওদের কথা একদম। হ্যাঁ, যা ডিল আছে তত টাকাই টাকা দেবেন, 350 পেমেন্ট করেন, হ্যাঁ 500 টাকা নোট একদম একদম এক্সট্রা দেবেন না, পুরো চিটিং বাজ ওরা। সিরিয়াসলি ওদের কাছে ডিল হলো এক কটা, আর যখন আমরা এলাম ওরা আমাদের থেকে বেশি টাকা নিয়ে নিল। আমি 500 টাকার নোট দিয়েছি, আমাকে বেশি টাকা নিয়ে নিল। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এসে ওখান থেকে ফ্রেশ হয়ে এসে বাড়ি থেকে মানে বাড়ি বলে হোটেলে যাচ্ছি, হোটেল থেকে ফ্রেশ হয়ে এসে আমরা এখানে স্নান করব। অ্যান্ড তার ভিডিও হবে না বিকজ আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ নয়। সো বাবাই। সো আমরা এখন চা খাচ্ছি। টাকা মেরে দিল, আমাদের টাকা কেন মারলো? টাকা মাটি মাটি টাকা। টাকা মাটি মাটি টাকা। না না, চিনি কম। আমার চিনি আমারটা চিনি ছাড়া। জল মিশিয়ে দিলে নুন মিশিয়ে দিলে। তো এইমাত্র আমরা ফ্রেশ হয়ে নিলাম, এখন বেজে গেছে 1:54 আর আমাদের জোর খিদে পেয়ে গেছে, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আমরা এক্ষুনি খেতে যাবো, দেখা হচ্ছে খাবার টেবিলে। সবজি ভাত অর্ডার করেছি, প্রচণ্ড গরম, উপরে অ্যাসবেস্টাসের চাল, বাইরে প্রচণ্ড রোদ্দুর দেখা যাচ্ছে, আর ঘামছি তো দরদর করে ঘামছি। ভাত দিই খাই, তারপর বাড়ি যেতে একটু ভিডিও করবো, দিয়ে বিকেলবেলা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার। স্নান করেছিলাম, তার ভিডিও বানাইনি। ও বাই বাই। সো গুড আফটারনুন ফ্রেন্ডস। সো এখন আমরা আবার এসেছি দীঘার বিচে, আর এখানে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। সুন্দর দৃশ্য, নট ইন্টারেস্টিং। এখানে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এখানে তাইকোন্ডো প্র্যাকটিস চলছে। চৌরাস্তা শুরু করছি। কি হয়েছে, আমি সূর্য যখনই নিতে যাচ্ছি সূর্য ঠিক লুকিয়ে যাচ্ছে। ওইখানটা থেকে বসবে দাদা, দোকান থেকে যাবো। হ্যাঁ ধরে ওইখানে যাবো, চল অনেক লং। হ্যাঁ
ওইখানে যে দ্বীপটা দেখা যাচ্ছে আমি চেষ্টা করছি ওখানে যাওয়ার। অ্যাবাউট 7 কিলোমিটার। আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। 7 কিলোমিটার রাস্তা ওখানে যেতে হবে। ওকে, তো আপনি গেছি, ওখানে সানসেট হচ্ছে। এখানে খুব সুন্দর একটা ঝাউবন, ঝাউবন বলে, বাট এখানে ঝাউ গাছ তো দেখতে পাচ্ছি না। খুব সুন্দর একটা বন দেখতে পাচ্ছি। তো এখনো আমি অনেক দূরে আছি, আধ ঘন্টা হেঁটে নিয়েছি, হাঁপিয়ে গেছি। ঠিক পৌঁছে যাবো। এখানে সমুদ্র আর ওখানে তালসারি বিচ, অনেক দূরে। আমি প্রায় আধ ঘন্টা হেঁটে ফেলেছি, 7 কিলোমিটারের কাছাকাছি। ওয়াও, অনেকখানি গেছি, আরও অনেকখানি যাওয়া বাকি আছে মেরে দোস্ত। আরে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম ল্যাপস নিলে ভালো হতো। কি সুন্দর মেঘ উঠছে। চলো, নির্মাল্য দাওরা এখনও অনেক পেছনে আছে। আমি অনেক তাড়াতাড়ি করে আসার চেষ্টা করেছি, তাই যখন এসে গেছি পৌঁছেই যাবো। বেস্ট অফ লাক দেবেন দত্ত, বেস্ট অফ লাক। চলো, হবে। ওইখানে আমি যাওয়া বলেছিলাম, এখন একটা নদী পার হচ্ছি। ওটা আরে আর কোথায় পারবো, ভালো জল আছে, নিয়ে যাও তো, একটা গভীর লাগছে তো। মাঝখানে দাঁড়িয়ে আছি, এদিকে উড়িষ্যা, এদিকে ওয়েস্ট বেঙ্গল। আরে যাবো, ওইটা দিয়ে যাওয়া যেতে পারে, আই থিঙ্ক রাস্তা আছে ওটাতে। নরম ঢুকে যাচ্ছিল। টাইম লাগছে যেতে পারে। সো এখানে দেখতে পাচ্ছি এটা ইলিশ মাছ। ইলিশ, এটা কি, এটা কি মাছ, এটা কি মাছ? হ্যাঁ, মোরলা মাছ। এটা এটা পমফ্রেট, এটা কাঁকড়া। ওয়াও, এখানে মাছ ভাজা হচ্ছে। এখন আছি উদয়পুর বিচে, আর এখানে খুব সুন্দর মাছ ভাজা হচ্ছে, খুব সুন্দর গন্ধ হচ্ছে। যদি কখনো দীঘা আসেন তো অবভিয়াসলি একবার এই মাছ ভাজাটা ট্রাই করতে পারেন। ওকে, আর এখন আমরা কিছু খাবো, আর প্রচুর খিদে পেয়েছে। টাইম লাস্টে আসা তো ভালো লেগেছে, আমার খুব সময় লেগেছে, অনেক দূর হেঁটে হেঁটে গেছি। তো এখন খেতে যাই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর।